আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জিএসটি থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জানানোর চেষ্টা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কতটি ইউনিট রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা কি এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক যে শর্ত রয়েছে সেগুলো, এবং আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কত মার্কে অনুষ্ঠিত হবে। তো দেখি, আমরা যদি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট নিয়ে কথা বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট এবার 5টি ইউনিটে পরীক্ষা হবে। তোমার এ, বি এবং সি, ডি এবং ই ইউনিটে পরীক্ষা হবে। তো প্রথমে যে ইউনিটটা রয়েছে এ ইউনিটে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না। এবং এই ইউনিটে তোমার আসন রয়েছে মোট কিন্তু 860টি। এই 860টি আসনের বিপরীতে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লড়তে হবে এবং ভর্তি পরীক্ষা দিতে হবে। তো এই ইউনিটে রয়েছে তোমার বিজনেস, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স। হ্যাঁ, এই ইউনিটের অনুষদ হচ্ছে এইটা এবং 860টি সিট রয়েছে। এবং আইন অনুষদ, এই কলা এবং আইন অনুষদে কিন্তু সকল শাখার শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এবং এখানে তোমার আসন রয়েছে যে 785টি। সি ইউনিট যেটা রয়েছে, সি ইউনিটে কিন্তু সকলেই পরীক্ষা দিতে পারবে এবং সি ইউনিটে যে অনুষদটা রয়েছে সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ আসনে তোমার সিট সংখ্যা রয়েছে 520টি এবং এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। এবং এর পরের ইউনিটে যদি আমরা দেখি যে ডি নাম্বার যেই আসনটি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এই ডি ডি নাম্বার যে এই অনুষদটা রয়েছে, এই ডি নম্বর অনুষদটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং এখানের তোমার আসন সংখ্যা কিন্তু রয়েছে 540টি এবং এখানেও কিন্তু সকল আহ বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। এবং তোমার যেই অনুষদটা রয়েছে এটা হচ্ছে চারুকলা অনুষদ এবং এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং আসন সংখ্যা রয়েছে কিন্তু এখানে 60টি। তো এটা দেখলা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি এবং কোন অনুষদে কতটি সিট সংখ্যা রয়েছে। এরপর আমরা দেখবো যে আসলে আবেদনের যোগ্যতাটা কি। আবেদনের যোগ্যতা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যা তারা তাদের ওয়েবসাইটে যে শর্তটি প্রকাশ করেছে যে এখানে এসএসসি হতে হবে 2021 এবং 22 এবং এইচএসসি হতে হবে 2024। তাহলে আমরা দেখতেছি এইচএসসি যদি 2024 হয় তাহলে কিন্তু এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে না। তো গুচ্ছার মধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ছিল। তো যারা তোমরা আবার 2023-এর এইচএসসি ব্যাচ, তাদের জন্য কিন্তু খুবই হতাশাজনক একটি বিষয়, তোমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার পরীক্ষা দিতে পারবে না। অতএব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এবার সেকেন্ড টাইম থাকছে না। এরপরে আমরা দেখি যদি জিপিএ এর বিষয়টা দেখি, তাহলে জিপিএ এই ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য তোমার এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন তোমার 3.5 করে কিন্তু 8 থাকা লাগবে। তোমার এসএসসি এবং এইচএসসি যদি 3.5 এর কম থাকে তাহলে কিন্তু তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে না এবং দুইটা মিলে তোমাকে সর্বনিম্ন তোমাকে 8 থাকা লাগবে। এবং বি ইউনিটে দেখলাম যে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং বি ইউনিটের আবেদনের যোগ্যতা তোমার এসএসসি এবং এইচএসসি মিলে কিন্তু তোমার 7 থাকা লাগবে এবং বি ইউনিটে কিন্তু সকলেই পরীক্ষা দিতে পারবে এবং আবেদনের যোগ্যতা এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন 3 করে কিন্তু তোমার 7.5 থাকা লাগবে। এবং ই ইউনিট যেটা রয়েছে, ই ইউনিটে আমরা দেখলাম যে ইউনিট হচ্ছে চারুকলা অনুষদ এবং ইউনিটের জন্য শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে তোমার হচ্ছে 3 করে সর্বনিম্ন 6.5 থাকা লাগবে। এগুলো থাকলে কিন্তু তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি তোমরা হচ্ছে আবেদন করার জন্য তোমরা হচ্ছে সিলেক্টেড হবা। এরপরে যদি আমরা একটু দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটি কেমন হবে। তোমরা গত 2 বছর বা 3 বছর যে জিএসটি তে পরীক্ষা দিয়েছো, গুচ্ছের মধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে কিন্তু 100টি এমসিকিউ ছিল এবং তোমাদের 60 মিনিট হচ্ছে কি ছিল সময় ছিল, সেখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা ছিল না। কিন্তু এবার যে তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার যে তথ্যটি প্রকাশ করেছে, সেখানে কিন্তু তারা বলেছে যে লিখিত প্লাস এমসিকিউ থাকবে, লিখিত এবং এমসিকিউ দুইটাই থাকবে এবং তাদের সময় থাকবে কিন্তু হচ্ছে 1 ঘন্টা। এবং পরীক্ষার পদ্ধতিটা কি হবে দেখো, তোমার আছে মোট পরীক্ষা হবে কত মার্কের, পরীক্ষা হবে কিন্তু 72 মার্কের। যেমন হচ্ছে এমসিকিউ থাকবে কিন্তু তোমার হচ্ছে 24টি এবং লিখিত এমসিকিউ থাকবে 24টি এবং হচ্ছে তোমার লিখিত বা রিটেন থাকবে কিন্তু 48 মার্কের। এই তোমার 24 আর 48 72 এবং তোমার এসএসসি থেকে নেওয়া হবে হচ্ছে 12 মার্ক এবং এইচএসসি থেকে তোমার নেওয়া হবে 16 মার্ক। এটা জিপিএ এর উপর নির্ভর করে। এবং তোমাদের একটু বলে রাখা ভালো, এই
যে 24টি তোমার এমসিকিউ থাকবে, এই 24টি এমসিকিউ এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে না, নেগেটিভ কিন্তু থাকবে না, ঠিক আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আবার নেগেটিভ থাকতেছে না, যে 24টি এমসিকিউ আছে সেই 24টি এমসিকিউ কিন্তু তোমার নেগেটিভ থাকতেছে না। এবং রিটেন কত বললাম আমরা, রিটেন হবে 48 মার্কের। এবং ইউনিটে যারা রয়েছে, ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা আমি বললাম যে ইউনিটে তো তোমার চারুকলা অনুষদ এবং 60টি যে সিট রয়েছে এর জন্য কিন্তু আলাদা তোমাকে 1 ঘন্টা আছে ড্রয়িং পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে। এবং ইউনিটের তোমার পরীক্ষা হয়েছে 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আমরা কি বললাম, যে 24টি থাকবে এমসিকিউ এবং 48 মার্কের থাকবে কিন্তু রিটেন, এবং 72 মার্ক এবং তোমার এসএসসি এবং এইচএসসি থেকে বাকি যেই জিপিএ গুলো নেওয়া হবে। এবং এবার যদি আমরা লক্ষ্য করি যে কোন বিষয় থেকে কত মার্কের পরীক্ষাতে থাকবে, হ্যাঁ, যে 24টি এমসিকিউ থাকবে এবং রিটেন 48 মার্ক হবে। যদি আমরা প্রথমে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দেখি যে এই ইউনিট তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ইউনিটে পদার্থ এবং রসায়ন, ঠিক আছে, এবং গণিত এবং জীব, যাদের 4 সাবজেক্ট রয়েছে গণিত এবং জীব, এই গণিত এবং জীব বিজ্ঞানের মধ্যে কিন্তু তোমাকে একটির অ্যান্সার অবশ্যই করা লাগবে এবং পদার্থ রসায়ন তোমাকে করা লাগবে, হ্যাঁ। মোটে 24, এখান থেকে কিন্তু তোমার 24 এমসিকিউ এবং রিটেন যে 48 মার্ক আছে সেখান থেকে তোমাকে কাভার দেওয়া লাগবে। এবং যারা হচ্ছে বি ইউনিট, যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, এই বি ইউনিটে তোমার হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে, রিটেন প্লাস আছে এমসিকিউ। এবং যারা সি ইউনিটে কিন্তু ব্যবসা শিক্ষা যে অনুষদ রয়েছে, এই ব্যবসা শিক্ষা অনুষদের এখানে কিন্তু আলাদা একটু বলা আছে যে যারা আছে ব্যবসা শিক্ষা অনুষদ থেকে পরীক্ষা দেবে বা কমার্স থেকে, তাদের জন্য থাকবে বাংলা, ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান, ঠিক আছে, এদের একসাথে পরীক্ষা হবে। এবং যারা বাকি যে শাখাগুলো রয়েছে তোমার হচ্ছে সায়েন্স এবং আর্টস, তাদের কিন্তু তোমার হচ্ছে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই বিষয়ের উপরে তোমার হচ্ছে যে 72 মোট 72 মার্ক, এই 72 মার্ক অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখলাম যে ডি ইউনিটে কিন্তু সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এবং ডি ইউনিটে তোমার মার্ক রয়েছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এইখান থেকে তোমার হচ্ছে 72 মার্কের প্রশ্ন আসবে, 24 এমসিকিউ এবং 48 রিটেন। এবং তোমার হচ্ছে ইউনিটে যারা রয়েছে, ইউনিটে চারুকলা অনুষদে, এবং চারুকলা অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থাকবে এবং ড্রয়িং এর জন্য কিন্তু আলাদা 1 ঘন্টা সময় দেওয়া হবে। তো এই হলো তোমার হচ্ছে মান বন্টন, ঠিক আছে। এবং আমরা ইতিমধ্যে তো তোমরা দেখেছো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু 1 ডিসেম্বর থেকে কিন্তু প্রাথমিক আবেদন শুরু হয়ে গেছে, এবং এটা কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত থাকবে। 15 তারিখের পর আর আবেদন গ্রহণ করা হবে না। এবং তোমার হচ্ছে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে তোমার হচ্ছে 17 তারিখ থেকে 30 ডিসেম্বরের মধ্যে, এই তারিখের মধ্যে কিন্তু তোমার চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। তো তোমাদের বলে রাখা ভালো, এরপরে যদি কোনো নতুন কোনো আপডেট আসে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এখনো যারা সাগরস বাংলা এন্ড জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।